নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমি তো কালকে গ্রামে যাচ্ছি। হঠাৎ গ্রামে কেন? আরে কার আসছে আমাদের বাড়িতে? মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, আমি মেবি খুব ভুল একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটা তো আমার চেয়ে ভালো আপনি বলতে পারবেন। তোমার কি মনে হয় সাইরা কি আমার জন্য পারফেক্ট ছিল? আমি ঠিকঠাক পারি না, আমার ঠিকঠাক করতে হবে। কেন? দেহি ঠিক, আমার শ্বশুর খুব অসুস্থ। দেহি ঠিক নেই, হ্যাঁ টিকটক দেহি করি না। একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে। অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প। হায় এটা আমাদেরই গল্প, হায় এটা আমাদেরই গল্প। ধরে ধরে সুরে সুরে কাছে আসি ঘুরে, ঘিরে পথে মাঝে পায়ে পায়ে ফিরে আসি ধরে। ধরে ধরে সুরে সুরে কাছে আসি ঘুরে, ফিরে মাঝে মাঝে পায়ে পায়ে আসি ঘরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদেরই গল্প নাটকের ৪৬ নম্বর পর্ব দেখার পর আপনারা অনেকেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৪৭ নম্বর পর্বে কি ঘটতে চলেছে এবং পর্বটি কবে আসবে তা জানার জন্য। ৪৩ ও ৪৪ নম্বর পর্ব নিয়ে দর্শকদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও আপনাদের কাছে এই দুই পর্ব কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা শুরু থেকে ৪৫ নম্বর পর্ব পর্যন্ত নিয়মিত দেখছেন, নাটকটি আপনাদের কেমন লাগছে তা জানাতে ভুলবেন না। আচ্ছা, আপনারা কি চান এখন থেকে এই নাটকটি প্রতি সপ্তাহে ৩টি করে পর্ব আপলোড করা হোক? আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সেরা ১০০ জন দর্শককে পুরস্কৃত করব, যার বিস্তারিত আপডেট খুব শীঘ্রই জানানো হবে। তাই দেরি না করে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, এখন একটি বিশেষ অনুরোধ, আপনারা কে কোথা থেকে বসে আমাদের আজকের ভিডিওটি দেখছেন? দেশের বাইরে দুবাই, কাতার, ইন্ডিয়া, ওমান কিংবা সৌদি আরব থেকে, নাকি আমাদের মাতৃভূমি বাংলাদেশেরই কোনো জেলা বা গ্রাম থেকে? ঝটপট কমেন্ট করে ফেলুন, কারণ ভিডিও শেষে আমি আপনাদের মধ্য থেকে কয়েকজনের নাম এবং জেলার নাম ঘোষণা করব। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। ৪৭ নম্বর পর্বের সম্ভাব্য কাহিনীটি হতে পারে এক বিশাল আবেগীয় বিস্ফোরণ এবং সম্পর্কের চরম টানাপড়নের এক দীর্ঘ আখ্যান। ৪৬ নম্বর পর্বে আমরা দেখেছি সমীর আর মেহেরিন সব ছেড়ে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৪৭ নম্বর পর্বের শুরুতেই দেখা যাবে সামির যখন গ্রামে পৌঁছায় তখন তার বাবার অবস্থা আরও সংকটাপন্ন। হাসপাতালের বেডে অক্সিজেনের মাস্কের নিচে নিস্তেজ বাবাকে দেখে সামিরের ভেতরের শক্ত খোলসটা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যাবে। সে বাবার পায়ের কাছে বসে অঝরে কাঁদতে কাঁদতে বলবে কেন সে এতদিন জেদ ধরেছিল, কেন সে একবারও এসে বাবার হাতটা ধরেনি। এই দৃশ্যটি হবে নাটকের ইতিহাসের অন্যতম করুণ একটি মুহূর্ত। ঠিক এই সময়ে ফাহাদ হাসপাতালে প্রবেশ করবে তার দামি স্যুট আর হাতে লেটেস্ট মডেলের আইফোন নিয়ে। তার চোখে বাবার জন্য উদ্বেগের চেয়েও বেশি থাকবে তার ব্যবসার ডিল হাতছাড়া হওয়ার আতঙ্ক। ফাহাদ যখন দেখবে সামির সেখানে উপস্থিত, তখন সে দুঃখ প্রকাশ করার বদলে উল্টো সামিরকে দোষারোপ করতে শুরু করবে যে আজ বাবার এই অবস্থার জন্য সামিরের অবহেলাই দায়ী। কিন্তু এই পর্বে সামির আর চুপ থাকবে না,
সে যখন জানতে পারবে যে ফাহাদ শুধু প্রতারণা নয় বরং ফুপার কথা অনুযায়ী জালিয়াতি করে পৈতৃক ভিটা বিক্রির দলিলে সই করিয়ে নিয়েছে, তখন পুরো হাসপাতালের করিডরে এক রণক্ষেত্রের মতো পরিস্থিতির সৃষ্টি হবে। সামির ফাহাদের কলার চেপে ধরে চিৎকার করে বলবে যে মাটি তাদের পূর্বপুরুষের স্মৃতি বহন করে সেই মাটি বিক্রি করার সাহস সে পায় কোথায়। দুই ভাইয়ের এই সংঘাত চরম পর্যায়ে পৌঁছাবে যখন ফাহাদ দম্ভ ভরে বলবে যে এই বাড়ি এখন আইনত তার এবং সে যা ইচ্ছা তাই করতে পারে। তাদের এই উচ্চবাক্য বিনিময়ের মাঝেই মেহেরিন সেখানে উপস্থিত হবে এবং ফাহাদের এই পাশবিক রূপ দেখে সে স্তব্ধ হয়ে যাবে। মেহেরিন এতকাল ফাহাদের অনেক অন্যায় সহ্য করলেও এই ভিটা বিক্রির বিষয়টি সে মেনে নিতে পারবে না। সে ফাহাদকে সবার সামনে স্পষ্ট জানিয়ে দেবে যে যদি সে এই ডিল বাতিল না করে তবে মেহেরিন এই মুহূর্তেই তার সাথে সব সম্পর্ক ছিন্ন করবে এবং বাবার বাড়ির সেই পুরনো ভাঙা ঘরে ফিরে যাবে। মেহেরিনের এই কঠোর অবস্থান ফাহাদকে মানসিকভাবে বড় ধাক্কা দেবে, কারণ সে ভাবেনি তার স্ত্রী কোনোদিন তার ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াবে। একই সময়ে ঢাকার প্রেক্ষাপটে সায়রা তার পরিকল্পনা আরও জোরদার করবে। সে জানতে পারবে ফাহাদ কিভাবে জালিয়াতি করে তার কোম্পানির ক্লায়েন্টদের বাগিয়ে নিয়েছে। সায়রা তার আইনজীবীর সাথে দীর্ঘ আলোচনা করে ফাহাদের বিরুদ্ধে জালিয়াতি এবং অর্থ আত্মসাতের একটি বড় মামলা দায়ের করার প্রস্তুতি সম্পন্ন করবে। সায়রা মনে মনে হাসবে এই ভেবে যে ফাহাদ যখন গ্রাম থেকে ফিরবে তখন তার জন্য পুলিশের হাতকড়ি অপেক্ষা করছে। অন্যদিকে রফিক সাহেব এবং ফারহানা এই চরম সংকটে সামিরের পাশে এসে দাঁড়াবেন। রফিক সাহেব তার বড় ভাইয়ের চিকিৎসার জন্য নিজের জমানো সব অর্থ বের করে দেবেন এবং দুই পরিবারের মধ্যেকার যে গত কয়েক দশকের অলিখিত দেয়াল ছিল তা এই পর্বে সম্পূর্ণ ভেঙে পড়বে। পর্বের শেষ দিকে দেখা যাবে গ্রামের সেই পৈতৃক ভিটায় যারা বাড়িটি কিনতে এসেছিল তারা তাদের দল বল নিয়ে হাজির হবে এবং দখল নেওয়ার চেষ্টা করবে। সমীর হাসপাতাল থেকে সরাসরি গ্রামে ছুটে যাবে এবং সেই লোকগুলোর সামনে বুক চিতিয়ে দাঁড়াবে। সে ঘোষণা দেবে যে যতক্ষণ তার শরীরে এক ফোঁটা রক্ত আছে ততক্ষণ কেউ এই ভিটার একটি ইটও স্পর্শ করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত এবং সম্ভাব্য কাহিনী। আপনাদের কি মনে হয়, সমীর কি শেষ পর্যন্ত তার পৈতৃক ভিটা রক্ষা করতে পারবে, নাকি বাবার এই অসুস্থতা পরিবারের দূরত্ব আরও বাড়িয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। যারা কমেন্ট করবেন তাদের মধ্য থেকে কয়েকজনের নাম আমি পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটা আমাদেরই গল্প নাটকের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদেরই গল্প নাটকের ৪৬ নম্বর পর্ব দেখার পর আপনারা অনেকেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৪৭ নম্বর পর্বে কি ঘটতে চলেছে এবং পর্বটি কবে আসবে তা জানার জন্য। ৪৩ ও ৪৪ নম্বর পর্ব নিয়ে দর্শকদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও আপনাদের কাছে এই দুই পর্ব কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা শুরু থেকে ৪৫ নম্বর পর্ব পর্যন্ত নিয়মিত দেখছেন, নাটকটি আপনাদের কেমন লাগছে তা জানাতে ভুলবেন না। আচ্ছা, আপনারা কি চান এখন থেকে এই নাটকটি প্রতি সপ্তাহে ৩টি করে পর্ব আপলোড করা হোক? আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সেরা ১০০ জন দর্শককে পুরস্কৃত করব, যার বিস্তারিত আপডেট খুব শীঘ্রই জানানো হবে। তাই দেরি না করে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, এখন একটি বিশেষ অনুরোধ, আপনারা কে কোথা থেকে বসে আমাদের আজকের ভিডিওটি দেখছেন? দেশের বাইরে দুবাই, কাতার, ইন্ডিয়া, ওমান কিংবা সৌদি আরব থেকে, নাকি আমাদের মাতৃভূমি বাংলাদেশেরই কোনো জেলা বা গ্রাম থেকে? ঝটপট কমেন্ট করে ফেলুন, কারণ ভিডিও শেষে আমি আপনাদের মধ্য থেকে কয়েকজনের নাম এবং জেলার নাম ঘোষণা করব। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। ৪৭ নম্বর পর্বের সম্ভাব্য কাহিনীটি হতে পারে এক বিশাল আবেগীয় বিস্ফোরণ এবং সম্পর্কের চরম টানাপড়নের এক দীর্ঘ আখ্যান। ৪৬ নম্বর পর্বে আমরা দেখেছি সমীর আর মেহেরিন সব ছেড়ে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৪৭ নম্বর পর্বের শুরুতেই দেখা যাবে সামির যখন গ্রামে পৌঁছায় তখন তার বাবার অবস্থা আরও সংকটাপন্ন। হাসপাতালের বেডে অক্সিজেনের মাস্কের নিচে নিস্তেজ বাবাকে দেখে সামিরের ভেতরের শক্ত খোলসটা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যাবে। সে বাবার পায়ের কাছে বসে অঝরে কাঁদতে কাঁদতে বলবে কেন সে এতদিন জেদ ধরেছিল, কেন সে একবারও এসে বাবার হাতটা ধরেনি। এই দৃশ্যটি হবে নাটকের ইতিহাসের অন্যতম করুণ একটি মুহূর্ত। ঠিক এই সময়ে ফাহাদ হাসপাতালে প্রবেশ করবে তার দামি স্যুট আর হাতে লেটেস্ট মডেলের আইফোন নিয়ে। তার চোখে বাবার জন্য উদ্বেগের চেয়েও বেশি থাকবে তার ব্যবসার ডিল হাতছাড়া হওয়ার আতঙ্ক। ফাহাদ যখন দেখবে সামির সেখানে উপস্থিত, তখন সে দুঃখ প্রকাশ করার বদলে উল্টো সামিরকে দোষারোপ করতে শুরু করবে যে আজ বাবার এই অবস্থার জন্য সামিরের অবহেলাই দায়ী। কিন্তু এই পর্বে সামির আর চুপ থাকবে না।
সে যখন জানতে পারবে যে ফাহাদ শুধু প্রতারণা নয় বরং ফুপার কথা অনুযায়ী জালিয়াতি করে পৈতৃক ভিটা বিক্রির দলিলে সই করিয়ে নিয়েছে, তখন পুরো হাসপাতালের করিডরে এক রণক্ষেত্রের মতো পরিস্থিতির সৃষ্টি হবে। সামির ফাহাদের কলার চেপে ধরে চিৎকার করে বলবে যে মাটি তাদের পূর্বপুরুষের স্মৃতি বহন করে সেই মাটি বিক্রি করার সাহস সে পায় কোথায়। দুই ভাইয়ের এই সংঘাত চরম পর্যায়ে পৌঁছাবে যখন ফাহাদ দম্ভ ভরে বলবে যে এই বাড়ি এখন আইনত তার এবং সে যা ইচ্ছা তাই করতে পারে। তাদের এই উচ্চ বাক্য বিনিময়ের মাঝেই মেহেরিন সেখানে উপস্থিত হবে এবং ফাহাদের এই পাশবিক রূপ দেখে সে স্তব্ধ হয়ে যাবে। মেহেরিন এতকাল ফাহাদের অনেক অন্যায় সহ্য করলেও এই ভিটা বিক্রির বিষয়টি সে মেনে নিতে পারবে না। সে ফাহাদকে সবার সামনে স্পষ্ট জানিয়ে দেবে যে যদি সে এই ডিল বাতিল না করে তবে মেহেরিন এই মুহূর্তেই তার সাথে সব সম্পর্ক ছিন্ন করবে এবং বাবার বাড়ির সেই পুরনো ভাঙা ঘরে ফিরে যাবে। মেহেরিনের এই কঠোর অবস্থান ফাহাদকে মানসিকভাবে বড় ধাক্কা দেবে, কারণ সে ভাবেনি তার স্ত্রী কোনোদিন তার ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াবে। একই সময়ে ঢাকার প্রেক্ষাপটে সায়রা তার পরিকল্পনা আরও জোরদার করবে। সে জানতে পারবে ফাহাদ কিভাবে জালিয়াতি করে তার কোম্পানির ক্লায়েন্টদের বাগিয়ে নিয়েছে। সায়রা তার আইনজীবীর সাথে দীর্ঘ আলোচনা করে ফাহাদের বিরুদ্ধে জালিয়াতি এবং অর্থ আত্মসাতের একটি বড় মামলা দায়ের করার প্রস্তুতি সম্পন্ন করবে। সায়রা মনে মনে হাসবে এই ভেবে যে ফাহাদ যখন গ্রাম থেকে ফিরবে তখন তার জন্য পুলিশের হাতকড়ি অপেক্ষা করছে। অন্যদিকে রফিক সাহেব এবং ফারহানা এই চরম সংকটে সামিরের পাশে এসে দাঁড়াবেন। রফিক সাহেব তার বড় ভাইয়ের চিকিৎসার জন্য নিজের জমানো সব অর্থ বের করে দেবেন এবং দুই পরিবারের মধ্যেকার যে গত কয়েক দশকের অলিখিত দেয়াল ছিল তা এই পর্বে সম্পূর্ণ ভেঙে পড়বে। পর্বের শেষ দিকে দেখা যাবে গ্রামের সেই পৈতৃক ভিটায় যারা বাড়িটি কিনতে এসেছিল তারা তাদের দল বল নিয়ে হাজির হবে এবং দখল নেওয়ার চেষ্টা করবে। সমীর হাসপাতাল থেকে সরাসরি গ্রামে ছুটে যাবে এবং সেই লোকগুলোর সামনে বুক চিতিয়ে দাঁড়াবে। সে ঘোষণা দেবে যে যতক্ষণ তার শরীরে এক ফোঁটা রক্ত আছে ততক্ষণ কেউ এই ভিটার একটি ইটও স্পর্শ করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত এবং সম্ভাব্য কাহিনী। আপনাদের কি মনে হয়, সমীর কি শেষ পর্যন্ত তার পৈতৃক ভিটা রক্ষা করতে পারবে, নাকি বাবার এই অসুস্থতা পরিবারের দূরত্ব আরও বাড়িয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। যারা কমেন্ট করবেন তাদের মধ্য থেকে কয়েকজনের নাম আমি পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটা আমাদেরই গল্প নাটকের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদেরই গল্প নাটকের ৪৬ নম্বর পর্ব দেখার পর আপনারা অনেকেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৪৭ নম্বর পর্বে কি ঘটতে চলেছে এবং পর্বটি কবে আসবে তা জানার জন্য। ৪৩ ও ৪৪ নম্বর পর্ব নিয়ে দর্শকদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও আপনাদের কাছে এই দুই পর্ব কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা শুরু থেকে ৪৫ নম্বর পর্ব পর্যন্ত নিয়মিত দেখছেন, নাটকটি আপনাদের কেমন লাগছে তা জানাতে ভুলবেন না। আচ্ছা, আপনারা কি চান এখন থেকে এই নাটকটি প্রতি সপ্তাহে ৩টি করে পর্ব আপলোড করা হোক? আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সেরা ১০০ জন দর্শককে পুরস্কৃত করব, যার বিস্তারিত আপডেট খুব শীঘ্রই জানানো হবে। তাই দেরি না করে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, এখন একটি বিশেষ অনুরোধ, আপনারা কে কোথা থেকে বসে আমাদের আজকের ভিডিওটি দেখছেন? দেশের বাইরে দুবাই, কাতার, ইন্ডিয়া, ওমান কিংবা সৌদি আরব থেকে, নাকি আমাদের মাতৃভূমি বাংলাদেশেরই কোনো জেলা বা গ্রাম থেকে? ঝটপট কমেন্ট করে ফেলুন, কারণ ভিডিও শেষে আমি আপনাদের মধ্য থেকে কয়েকজনের নাম এবং জেলার নাম ঘোষণা করব। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। ৪৭ নম্বর পর্বের সম্ভাব্য কাহিনীটি হতে পারে এক বিশাল আবেগীয় বিস্ফোরণ এবং সম্পর্কের চরম টানাপড়নের এক দীর্ঘ আখ্যান। ৪৬ নম্বর পর্বে আমরা দেখেছি সমীর আর মেহেরিন সব ছেড়ে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৪৭ নম্বর পর্বের শুরুতেই দেখা যাবে সামির যখন গ্রামে পৌঁছায় তখন তার বাবার অবস্থা আরও সংকটাপন্ন। হাসপাতালের বেডে অক্সিজেনের মাস্কের নিচে নিস্তেজ বাবাকে দেখে সামিরের ভেতরের শক্ত খোলসটা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যাবে। সে বাবার পায়ের কাছে বসে অঝরে কাঁদতে কাঁদতে বলবে কেন সে এতদিন জেদ ধরেছিল, কেন সে একবারও এসে বাবার হাতটা ধরেনি। এই দৃশ্যটি হবে নাটকের ইতিহাসের অন্যতম করুণ একটি মুহূর্ত। ঠিক এই সময়ে ফাহাদ হাসপাতালে প্রবেশ করবে তার দামি স্যুট আর হাতে লেটেস্ট মডেলের আইফোন নিয়ে। তার চোখে বাবার জন্য উদ্বেগের চেয়েও বেশি থাকবে তার ব্যবসার ডিল হাতছাড়া হওয়ার আতঙ্ক। ফাহাদ যখন দেখবে সামির সেখানে উপস্থিত, তখন সে দুঃখ প্রকাশ করার বদলে উল্টো সামিরকে দোষারোপ করতে শুরু করবে যে আজ বাবার এই অবস্থার জন্য সামিরের অবহেলাই দায়ী।
কিন্তু এই পর্বে সামির আর চুপ থাকবে না। সে যখন জানতে পারবে যে ফাহাদ শুধু প্রতারণা নয় বরং ফুপার কথা অনুযায়ী জালিয়াতি করে পৈতৃক ভিটা বিক্রির দলিলে সই করিয়ে নিয়েছে, তখন পুরো হাসপাতালের করিডরে এক রণক্ষেত্রের মতো পরিস্থিতির সৃষ্টি হবে। সামির ফাহাদের কলার চেপে ধরে চিৎকার করে বলবে যে মাটি তাদের পূর্বপুরুষের স্মৃতি বহন করে সেই মাটি বিক্রি করার সাহস সে পায় কোথায়। দুই ভাইয়ের এই সংঘাত চরম পর্যায়ে পৌঁছাবে যখন ফাহাদ দম্ভ ভরে বলবে যে এই বাড়ি এখন আইনত তার এবং সে যা ইচ্ছা তাই করতে পারে। তাদের এই উচ্চ বাক্য বিনিময়ের মাঝেই মেহেরিন সেখানে উপস্থিত হবে এবং ফাহাদের এই পাশবিক রূপ দেখে সে স্তব্ধ হয়ে যাবে। মেহেরিন এতকাল ফাহাদের অনেক অন্যায় সহ্য করলেও এই ভিটা বিক্রির বিষয়টি সে মেনে নিতে পারবে না। সে ফাহাদকে সবার সামনে স্পষ্ট জানিয়ে দেবে যে যদি সে এই ডিল বাতিল না করে তবে মেহেরিন এই মুহূর্তেই তার সাথে সব সম্পর্ক ছিন্ন করবে এবং বাবার বাড়ির সেই পুরনো ভাঙা ঘরে ফিরে যাবে। মেহেরিনের এই কঠোর অবস্থান ফাহাদকে মানসিকভাবে বড় ধাক্কা দেবে, কারণ সে ভাবেনি তার স্ত্রী কোনোদিন তার ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াবে। একই সময়ে ঢাকার প্রেক্ষাপটে সায়রা তার পরিকল্পনা আরও জোরদার করবে। সে জানতে পারবে ফাহাদ কিভাবে জালিয়াতি করে তার কোম্পানির ক্লায়েন্টদের বাগিয়ে নিয়েছে। সায়রা তার আইনজীবীর সাথে দীর্ঘ আলোচনা করে ফাহাদের বিরুদ্ধে জালিয়াতি এবং অর্থ আত্মসাতের একটি বড় মামলা দায়ের করার প্রস্তুতি সম্পন্ন করবে। সায়রা মনে মনে হাসবে এই ভেবে যে ফাহাদ যখন গ্রাম থেকে ফিরবে তখন তার জন্য পুলিশের হাতকড়ি অপেক্ষা করছে। অন্যদিকে রফিক সাহেব এবং ফারহানা এই চরম সংকটে সামিরের পাশে এসে দাঁড়াবেন। রফিক সাহেব তার বড় ভাইয়ের চিকিৎসার জন্য নিজের জমানো সব অর্থ বের করে দেবেন এবং দুই পরিবারের মধ্যেকার যে গত কয়েক দশকের অলিখিত দেয়াল ছিল তা এই পর্বে সম্পূর্ণ ভেঙে পড়বে। পর্বের শেষ দিকে দেখা যাবে গ্রামের সেই পৈতৃক ভিটায় যারা বাড়িটি কিনতে এসেছিল তারা তাদের দল বল নিয়ে হাজির হবে এবং দখল নেওয়ার চেষ্টা করবে। সমীর হাসপাতাল থেকে সরাসরি গ্রামে ছুটে যাবে এবং সেই লোকগুলোর সামনে বুক চিতিয়ে দাঁড়াবে। সে ঘোষণা দেবে যে যতক্ষণ তার শরীরে এক ফোঁটা রক্ত আছে ততক্ষণ কেউ এই ভিটার একটি ইটও স্পর্শ করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত এবং সম্ভাব্য কাহিনী। আপনাদের কি মনে হয়, সমীর কি শেষ পর্যন্ত তার পৈতৃক ভিটা রক্ষা করতে পারবে, নাকি বাবার এই অসুস্থতা পরিবারের দূরত্ব আরও বাড়িয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। যারা কমেন্ট করবেন তাদের মধ্য থেকে কয়েকজনের নাম আমি পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটা আমাদেরই গল্প নাটকের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদেরই গল্প নাটকের ৪৬ নম্বর পর্ব দেখার পর আপনারা অনেকেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৪৭ নম্বর পর্বে কি ঘটতে চলেছে এবং পর্বটি কবে আসবে তা জানার জন্য। ৪৩ ও ৪৪ নম্বর পর্ব নিয়ে দর্শকদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও আপনাদের কাছে এই দুই পর্ব কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা শুরু থেকে ৪৫ নম্বর পর্ব পর্যন্ত নিয়মিত দেখছেন, নাটকটি আপনাদের কেমন লাগছে তা জানাতে ভুলবেন না। আচ্ছা, আপনারা কি চান এখন থেকে এই নাটকটি প্রতি সপ্তাহে ৩টি করে পর্ব আপলোড করা হোক? আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সেরা ১০০ জন দর্শককে পুরস্কৃত করব, যার বিস্তারিত আপডেট খুব শীঘ্রই জানানো হবে। তাই দেরি না করে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, এখন একটি বিশেষ অনুরোধ, আপনারা কে কোথা থেকে বসে আমাদের আজকের ভিডিওটি দেখছেন? দেশের বাইরে দুবাই, কাতার, ইন্ডিয়া, ওমান কিংবা সৌদি আরব থেকে, নাকি আমাদের মাতৃভূমি বাংলাদেশেরই কোনো জেলা বা গ্রাম থেকে? ঝটপট কমেন্ট করে ফেলুন, কারণ ভিডিও শেষে আমি আপনাদের মধ্য থেকে কয়েকজনের নাম এবং জেলার নাম ঘোষণা করব। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। ৪৭ নম্বর পর্বের সম্ভাব্য কাহিনীটি হতে পারে এক বিশাল আবেগীয় বিস্ফোরণ এবং সম্পর্কের চরম টানাপড়নের এক দীর্ঘ আখ্যান। ৪৬ নম্বর পর্বে আমরা দেখেছি সমীর আর মেহেরিন সব ছেড়ে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৪৭ নম্বর পর্বের শুরুতেই দেখা যাবে সামির যখন গ্রামে পৌঁছায় তখন তার বাবার অবস্থা আরও সংকটাপন্ন। হাসপাতালের বেডে অক্সিজেনের মাস্কের নিচে নিস্তেজ বাবাকে দেখে সামিরের ভেতরের শক্ত খোলসটা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যাবে। সে বাবার পায়ের কাছে বসে অঝরে কাঁদতে কাঁদতে বলবে কেন সে এতদিন জেদ ধরেছিল, কেন সে একবারও এসে বাবার হাতটা ধরেনি। এই দৃশ্যটি হবে নাটকের ইতিহাসের অন্যতম করুণ একটি মুহূর্ত। ঠিক এই সময়ে ফাহাদ হাসপাতালে প্রবেশ করবে তার দামি স্যুট আর হাতে লেটেস্ট মডেলের আইফোন নিয়ে। তার চোখে বাবার জন্য উদ্বেগের চেয়েও বেশি থাকবে তার ব্যবসার ডিল হাতছাড়া হওয়ার আতঙ্ক। ফাহাদ যখন দেখবে সামির সেখানে উপস্থিত, তখন সে দুঃখ প্রকাশ করার বদলে উল্টো সামিরকে দোষারোপ করতে শুরু করবে যে আজ বাবার এই অবস্থার জন্য সামিরের অবহেলাই দায়ী। কিন্তু এই পর্বে সামির আর চুপ থাকবে না।
সে যখন জানতে পারবে যে ফাহাদ শুধু প্রতারণা নয় বরং ফুপার কথা অনুযায়ী জালিয়াতি করে পৈতৃক ভিটা বিক্রির দলিলে সই করিয়ে নিয়েছে, তখন পুরো হাসপাতালের করিডরে এক রণক্ষেত্রের মতো পরিস্থিতির সৃষ্টি হবে। সামির ফাহাদের কলার চেপে ধরে চিৎকার করে বলবে যে মাটি তাদের পূর্বপুরুষের স্মৃতি বহন করে সেই মাটি বিক্রি করার সাহস সে পায় কোথায়। দুই ভাইয়ের এই সংঘাত চরম পর্যায়ে পৌঁছাবে যখন ফাহাদ দম্ভ ভরে বলবে যে এই বাড়ি এখন আইনত তার এবং সে যা ইচ্ছা তাই করতে পারে। তাদের এই উচ্চবাক্য বিনিময়ের মাঝেই মেহেরিন সেখানে উপস্থিত হবে এবং ফাহাদের এই পাশবিক রূপ দেখে সে স্তব্ধ হয়ে যাবে। মেহেরিন এতকাল ফাহাদের অনেক অন্যায় সহ্য করলেও এই ভিটা বিক্রির বিষয়টি সে মেনে নিতে পারবে না। সে ফাহাদকে সবার সামনে স্পষ্ট জানিয়ে দেবে যে যদি সে এই ডিল বাতিল না করে তবে মেহেরিন এই মুহূর্তেই তার সাথে সব সম্পর্ক ছিন্ন করবে এবং বাবার বাড়ির সেই পুরনো ভাঙা ঘরে ফিরে যাবে। মেহেরিনের এই কঠোর অবস্থান ফাহাদকে মানসিকভাবে বড় ধাক্কা দেবে, কারণ সে ভাবেনি তার স্ত্রী কোনোদিন তার ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াবে। একই সময়ে ঢাকার প্রেক্ষাপটে সায়রা তার পরিকল্পনা আরও জোরদার করবে। সে জানতে পারবে ফাহাদ কিভাবে জালিয়াতি করে তার কোম্পানির ক্লায়েন্টদের বাগিয়ে নিয়েছে। সায়রা তার আইনজীবীর সাথে দীর্ঘ আলোচনা করে এদিকে তাকা। বন্ধু বান্ধব সম্পর্কে কিছু কন, মানে কোনায় আছেন? নাম কি আগুনের?